নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ সংবাদ। শুক্রবার কলকাতার দক্ষিণাঞ্চলে একটি শপিং মলের তৃতীয় তলায় একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর সিকিমে 1500 আটকা পড়েছে, 6 জন মারা গেছে। কালিম্পংয়ে বৃষ্টির কারণে বন্যা হয়েছে। হাসপাতালে ঘোষিত মৃত শিশু নড়ে উঠল বাড়ি ফিরে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, মুর্শিদাবাদের বধূর অস্বাভাবিক মৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ। মানিকতলা এবং বাকি 3 বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানালো শাসক দল তৃণমূল। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার কলকাতার দক্ষিণাঞ্চলে একটি শপিং মলের তৃতীয় তলায় একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কলকাতার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন, কোনো হতাহতের খবর নেই। শুক্রবার বিকেলে অ্যাক্রোপলিস মলের 5ম তলায় ফুড কোর্টে আগুন লাগে, কোনো হতাহতের রিপোর্ট ঘটনায় নেই। মলের দর্শনার্থীদের ধোঁয়ার কম্বল দিয়ে মলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামাক স্ট্রিটের পার্ক সেন্টার ভবনের একটি বন্ধ রেস্তোরাঁয় আগুন লাগলে মঙ্গলবারের পর এই শহরে এই ধরনের দ্বিতীয় ঘটনা। দুপুর 12:40-এর দিকে আগুন লাগে এবং প্রায় 50 মিনিট পরে 15টি ফায়ার টেন্ডার আগুন নিয়ন্ত্রণে আনতে পরিষেবাতে চাপ দেয়। অভিযানে নিয়োজিত দমকল কর্মীরা জানিয়েছেন, ধোঁয়ার ঘন মেঘ ভবনটিকে ঢেকে ফেলে এবং আগুনের উৎসে পৌঁছতে দেরি করে। একজন আধিকারিক বলেন, ভিতরে ধোঁয়ার ঘন আস্তরণের কারণে ভবনের ভিতরে দৃশ্যমানতা খারাপ। এখন পর্যন্ত কোনো আহতের খবর নেই। অগ্নি নির্বাপন কার্যক্রম চলছে। কিছু অগ্নি নির্বাপক কর্মীরা অক্সিজেন মাস্ক পরে বিল্ডিং এ প্রবেশ করেছে। কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আবর্জনা দিয়ে ফায়ার এক্সিট বন্ধ থাকায় ভবনটিতে প্রবেশ করতে তাদের অসুবিধা হচ্ছে। সেই সব বিষয় পরে দেখা যাবে। আমাদের অগ্রাধিকার হলো আগুনের উৎস খুঁজে বের করা এবং তা নিয়ন্ত্রণে আনা, বলেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। উত্তর সিকিমে 1500 আটকা পড়েছে, 6 জন মারা গেছে। কালিম্পংয়ের বৃষ্টির কারণে বন্যা হয়েছে। অবিরাম বৃষ্টির ফলে বৃহস্পতিবার উত্তর সিকিমের মাঙ্গান জেলায় একাধিক ভূমিধস হয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে। লাচুং ও চুনথাঙে আটকে থাকা 1500 জনেরও বেশি পর্যটক ছাড়াও 2 ব্যক্তি নিখোঁজ এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিস্তার জলস্তর বিপদের চিহ্ন অতিক্রম করেছে, যার ফলে NH10 এর রাস্তায় মারাত্মক বন্যা হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটকের মধ্যে পরিবহন ব্যাহত হয়েছে। বঙ্গনগামী রাস্তা বিভিন্ন পয়েন্টে ভেসে গেছে, ত্রাণ সামগ্রী বহনকারী যানবাহন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রংপুর থেকে মুনসং হয়ে 17 মাইল আলগাহা লাভা গরুভাতা নয় শিলিগুড়ির দিকে যাওয়া ছোট যানবাহনগুলির জন্য ট্রাফিক ডাইভারশনের পরামর্শ দেওয়া হয়েছে। ভারী যানবাহনগুলিকে রেশি, পেডং, আলগারা, লাভা গরুভাতা নয় শিলিগুড়িতে পাঠানো হয়েছে। কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত যানবাহনের জন্য 27তম মাইল এবং তিস্তা উপত্যকা বরাবর বিকল্প পথের পরামর্শ দেওয়া হয়েছে। পিডব্লিউডি পোশাক দার্জিলিং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। আকস্মিক বন্যা স্থানীয় বাসিন্দাদের দুর্দশায় ফেলেছে। তাদের বাড়ি ঘর প্লাবিত হয়েছে এবং তাদের জিনিসপত্র ঝুঁকিতে রয়েছে। তিস্তা গ্রামের বাসিন্দা সুনন্না প্রসাদ বলেন, আমাদের কোথাও যাওয়া উচিত, আমাদের অবস্থা সবাই জানে, কিন্তু কেউ কিছু করে না। তিস্তার পঞ্চায়েত সদস্য জ্যোতি বিশ্বকর্মা বলেছেন, 4 অক্টোবর 2023 সালে আকস্মিক বন্যার সময় ব্যবহৃত পুনর্বাসন কেন্দ্র এবং স্কুলগুলি বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য পুনরায় চালু করা হবে। হাসপাতালে ঘোষিত মৃত শিশু নড়ে উঠল বাড়ি ফিরে। হাসপাতালে ঘোষিত শিশু নড়ে উঠল বাড়ি ফিরে। ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত বাঁকড়া, উত্তেজিত জনতার হাতে ভাঙচুর বেসরকারি হাসপাতাল। মামার বাড়িতে গিয়ে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় 12 বছরের এক শিশু। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় বাঁকড়া এলাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। যদিও পরিবারের তরফ থেকে দাবি করা হয় সেই শিশুর দেহে প্রাণ আছে, আর সেই বিশ্বাস থেকে শিশুটিকে স্থানীয় আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানেও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলেই ঘোষণা করেন। এরপর ওই শিশুকে বাড়ি নিয়ে আসা হলে আচমকায় হেঁচকি তোলে ওই শিশু। তবে শিশুর নড়ে ওঠা একবারই অনুভব করা যায় বলেই জানায় পরিবার। তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় প্রতিবেশী সহ পরিবারের লোকজন মনে করেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি গুরুত্ব দেননি। শিশুর প্রাণ থাকলেও মৃত বলে ঘোষণা করে এই বলেই বিশ্বাস পরিবারের। এরপর উত্তেজিত প্রতিবেশী ও পরিবার লোকজন এসে হাসপাতাল ভাঙচুর করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম গোলু আনসারি, 12 বছর। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, মুর্শিদাবাদের বধূর অস্বাভাবিক মৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ। মুর্শিদাবাদের বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবেন এডিজি সিআইডি, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তিনি আরো জানান, অবিলম্বে তদন্তের যাবতীয় নথি সিআইডির হাতে তুলে দিতে হবে। নদিয়ার ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা নিমাই বিশ্বাসের মেয়ে বান্টি বিশ্বাসের সঙ্গে
মুর্শিদাবাদের আইশবাগান এলাকার বাসিন্দা মিঠুনদের বিয়ে হয়েছিল, কিন্তু অভিযোগ বিয়ের পর থেকেই নানা কারণে টাকা চেয়ে অত্যাচার করা হতো বান্টিকে। মৃতের পরিবার আবারও অভিযোগ করেন, পণ দিতে অস্বীকার করায় তাদের মেয়ে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মিঠুনের বাড়িতে গেলে তাদেরকে আটকে রাখা হয়, এমনকি পুলিশে অভিযোগ জানালে উল্টে বান্টির বাপের বাড়ির লোকজনদেরই গ্রেফতার করা হয়। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। মামলাকারীদের অভিযোগ, ব্যবসায়ের ক্ষতি থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজন নানা আছিলায় বিয়ের পর থেকেই বউকে চাপ দিয়ে বাপের বাড়ি থেকে টাকা আদায় করতেন মিঠুন। একসময় জামাইয়ের আবদার না মেটাতে পারায় নিমাই তাই তখন বউয়ের উপর চরম অত্যাচার শুরু করে, এটাই অভিযোগ। গত 7ই এপ্রিল অত্যাচার চরমে ওঠে এবং এই কথা জানিয়েছিলেন বান্টি। এরপর 10ই এপ্রিল নিমাই বাবুকে ফোন করে মিঠুন জানান তার মেয়ে আত্মহত্যা করেছেন। অভিযোগ, তড়িঘড়ি সেখানে ছুটে গিয়েও কোনো লাভ হয়নি, মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি পরিবারের লোকজনদের। এমনকি ময়না তদন্তের সময় মৃতদেহ দেখতে চাওয়ায় মৃতের পরিবারের সদস্যদের আটকে রাখে পুলিশ। মানিকতলা এবং বাকি 3 বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানালো শাসক দল তৃণমূল। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মানিকতলা প্রার্থী হিসাবে আগেই সুপ্তি পান্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল এই কেন্দ্রে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি 3 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। বিবৃতিতে জানানো হয়েছে, রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ এবং মুকুটমণি। পরে তারা তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্রে এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল। দুজনের বিধায়ক পদে ইস্তফা দেন, ফলে এই 2 কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনেই, তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে দল বদল এই 2 নেতার ওপরেই বিধানসভা নির্বাচনে ভরসা রেখেছে তৃণমূল। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছে কৃষ্ণ এবং মুকুটমণি।